নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের পেঁপে দিয়ে একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। তো তার জন্য পেঁপেটা প্রথমে কেটে ছুলে নিয়েছি আর তারপর এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই যে এর সাথে একটা আলুও কেটেছি। আর এরপর এখানে মশলা নিয়ে নিয়েছি আদা, জিরে, ধনিয়া, গোলমরিচ আর শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই গ্যাসটা অন করা আছে। আর সর্ষের তেলেই আজকে আমি রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দেব তেজপাতা। তো জিরে আর তেজপাতাটা ভালো করে ফ্রাই করে নেব। যে কোনো রান্নায় ফোড়নে জিরে তেজপাতাটা ভালো করে না ফ্রাই হলে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, আর জিরের যে সেন্টটা সেটাও কিন্তু ভালো আসে না। জিরে তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে এলে এরপর আমি কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে রান্না করে না খেয়ে থাকেন তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি সব দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি 2 মিনিট মতো এটা কষিয়ে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ একটু লাইক করে দেবেন। আর এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। যতক্ষণ না পেঁপেটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা জাল করব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নামাতে পারেন। তো দেখুন এখানে পেঁপে আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর নুনটা আপনারা একটু চেখে দেখবেন, আমার নুনটা ঠিকঠাকই আছে। তো এবার আর একটু নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে নেব। তো দেখুন এই যে আমি এখানে নামিয়ে নিয়েছি। আর নামানোর পর এবার এর উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। তো আমার পেঁপে আলু নিরামিষ রেসিপি একদম রেডি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।